আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। পারভিন কিচেনে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন কাটলেট। তো চলুন বন্ধুরা, কিভাবে চিকেন কাটলেট আমি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন কাটলেট তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি বোনলেস 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট করে কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট আমি একসঙ্গে আদা রসুন পেস্ট করে নিয়েছি। সঙ্গে লাগবে ধনেপাতা, আমি এখানে দেখতেই পাচ্ছি ধনেপাতাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 2 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা ডিম আর 2টো স্লাইস ব্রেড। সঙ্গে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর বন্ধুরা আমি নিয়েছি অর্ধেকটা লেবু, 1 চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ। তো চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে আমি চিকেন কাটলেট তৈরি করি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দিয়ে দিলাম চিকেনের সঙ্গে বন্ধুরা যে ব্রেডটা আমি নিয়েছিলাম সেটা ছোট করে কেটে আমি রেখেছিলাম, এটা এখানে দিয়ে দেবো। আর দেব বন্ধুরা যে ডিমটা নিয়েছিলাম আমি একটা, সেটা এখানে দিয়ে দেবো। তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে পেস্ট করে নিই। চিকেনটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে পুরোটা এখানে দিয়ে দেবো। তারপর বন্ধুরা আমি যেসব উপকরণগুলো ছোট ছোট করে সব কেটে রেখেছিলাম আমি একে একে সমস্ত উপকরণ এখানে মিক্স করে দেবো। তো প্রথমেই আমি দেব আদা রসুন পেস্ট, তারপর দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। দেব ধনেপাতা, এখানে আমি অর্ধেকটা লেবু কেটে রেখেছিলাম, তবে লেবু রসটা এখানে দিয়ে দেব। দেব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো। আর সঙ্গে দেবো বন্ধুরা টমেটো সস, 2 চামচ আমি এখানে তুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। এরপর কি করব বন্ধুরা, সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমি সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার চলুন বন্ধুরা কিভাবে কাটলেটটা তৈরি করি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমি হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তো আমি এখন কি করব, কিমা থেকে আমি বলের মতো ছোট ছোট করে এরকম করে নেব। তারপরে আমি কাটলেটের আকারে এটাকে আমি তৈরি করে নেব। আমি এরকম একটা আকার দিলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, যে কোনো আকারের। এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে কিভাবে তৈরি করবেন। তো আমি কিন্তু এভাবেই তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কাটলেটগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। তো আমি এখন কি করব, যে কাটলেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা একটা করে আমি ডিমের মধ্যে এখানে দিয়ে দেবো। এখানে ব্রেড ক্রাম্বস রয়েছে, তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো এবং ভালো করে এপিট ওপিট করে আমি কাটলেটের আকারে এটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনার শেপটা হয়েছে। তো বন্ধুরা এভাবে বাকি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিই। দেখতেই পাচ্ছেন সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন কি করব বন্ধুরা, এখন আমি ডিপ তেলে এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার কারণ বন্ধুরা এটা কিন্তু ডিপ তেলে ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কি করব, কাটলেটগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা বন্ধুরা প্রথমে ভালোভাবে গরম করে নেবেন, তারপরে কিন্তু ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা অনেকটা মুচমুচে হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা বাড়িতে বন্ধুরা এভাবে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আজকে আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা বন্ধুরা এভাবে বাড়িতে ট্রাই করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। খোদা হাফেজ।